তৃতীয় শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইংলিশের ইউনিট 4 লেসন 1 এবং ইউনিট 4 লেসন 1। তো এটি হচ্ছে পৃষ্ঠা 49 এবং 50। তো আজকে আমরা সমাধান করব 49 এবং 50 পৃষ্ঠা, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম শুরু করব। এখানে কি বলা আছে? এখানে বলা আছে সি নাম্বারে লুক, লিসেন অ্যান্ড সে, মানে দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। দেখো, শোনো এবং বলো। তো এখানে কি লেখা আছে আমরা এটি পড়ব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমি নতুন একটি চ্যানেল খুলেছি, সেটি হচ্ছে অনলাইন ক্লাস 2। আর আমার হচ্ছে দুইটা চ্যানেল, একটা হচ্ছে অনলাইন ক্লাস আর একটা হচ্ছে অনলাইন ক্লাস 2। তো তোমরা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, প্রোফাইলও সেম দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে নাম আছে, কি লেখা আছে? এখানে আছে এ ক্যাট অন এ ম্যাট, মানে একটি মাদুরের ওপর একটি বিড়াল। ক্যাট মানে হচ্ছে বিড়াল, আমরা সবাই জানি, আর ম্যাট মানে হচ্ছে মাদুর। তাহলে কি, এ ক্যাট অন এ ম্যাট, একটি মাদুরের ওপর একটি বিড়াল। তো তারপরে এখানে দ্বিতীয় নম্বরে কি লেখা আছে? দ্বিতীয় নম্বরে এখানে লেখা আছে এ হ্যাট অন এ ক্যাট। তো আমরা জানি হ্যাট মানে কি? হ্যাট মানে টুপি, আর ক্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে এ হ্যাট অন এ ক্যাট, একটি বিড়ালের উপর একটি টুপি। তো একটি বিড়ালের উপর একটি টুপি। এখন এখানে আছে এ ব্যাগ অন এ ম্যাট। তাহলে আমরা জানি ব্যাগ মানে কি? ব্যাগ মানে ব্যাগ বা থলে। তো আর ম্যাট মানে হচ্ছে মাদুর। তাহলে হচ্ছে একটি মাদুরের উপর একটি থলে, বা একটি মাদুরের উপর একটি ব্যাগ। তারপর আমরা চলে যাব এখানে ডি নাম্বারে। এখানে ডি নাম্বারে কি লেখা আছে? লুক, লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস। তো লুক মানে হচ্ছে তাকানো, লিসেন মানে শোনো, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো। তাহলে কি, শব্দগুলো দেখো, শোনো এবং বলো। তারপর এখানে কি আছে? এখানে আমাদের কিছু ছবি দেওয়া আছে। তাহলে কি, আমরা এটি দেখে বলবো এখানে কি আছে। এখানে আছে PEN, পেন। পেন মানে কলম। তারপর এখানে আছে HEN, হেন। হেন মানে কি? হেন মানে মুরগি। তারপরে আছে, তো হেন মানে মুরগি। তারপরে আছে RED, রেড। রেড মানে আমরা সবাই জানি লাল। তারপর এখানে আছে NET, নেট। নেট মানে কি? নেট মানে জাল। তাহলে আমাদের ডি নাম্বার কমপ্লিট। এখন আমরা এখানে চলে যাব ই নাম্বারে। ই নাম্বারে কি বলেছে? ই নাম্বার এখানে বলেছে লুক অ্যান্ড লিসেন, দেখো এবং শোনো, দেখো এবং বলো। সে দ্য ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিডিল সাউন্ড ই, অ্যান্ড দেন সাউন্ড ই, অ্যান্ড দেন সে দ্য ওয়ার্ডস এগেইন, ফর এক্সাম্পল। তো এখানে বলেছে দেখো, শোনো শব্দগুলো, এদের মধ্যবর্তী ধ্বনি ই বলো, এবং তারপর শব্দগুলো আবার বলো উদাহরণস্বরূপ। তো মধ্যবর্তী শব্দগুলো আমরা উচ্চারণ করব উদাহরণস্বরূপ। এখানে কন্টিনিউ আমাদের করে যেতে হবে। তো যেমন এখানে আছে PEN, পেন। তো এখানে মধ্যবর্তী শব্দ কি? ই, তাহলে আমরা শুধুমাত্র ইটা উচ্চারণ করব। তারপর এখানে HEN, হেন, তাহলে মধ্যবর্তী শব্দগুলো আমরা উচ্চারণ করব শুধু ইটা উচ্চারণ করব। তো এরকম কন্টিনিউ, মানে যা যা আছে আমরা এরকম কন্টিনিউ করতেই থাকবো। তো এখানে এটি বোঝানো হয়েছে। যেমন
PEN আছে, তাহলে আমরা এখানে শুধু ইটা উচ্চারণ করবো, যে ই দেওয়া আছে ইটাই আমরা উচ্চারণ করবো এবং কন্টিনিউ এগুলো করে দেবো। তো এই ছিল হচ্ছে 49 পৃষ্ঠার সমাধান। তো এখন আছে 50 পৃষ্ঠার সমাধান। তো 50 পৃষ্ঠায় এখানে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। এখানে আছে এ ডেন অ্যান্ড এ হেন, একটি গুহা ও একটি মুরগি। 10 men look into, 10 জন মানুষ তাকায়, 10 জন মানুষ তাকায়। এ টাইগার্স ডেন, এ টাইগার্স ডেন, একটি বাঘের গুহার ভিতরে। দে সি নো টাইগার, তারা কোনো বাঘ দেখতে পায় না। বাট এ ফ্যাট রেড হেন, কিন্তু একটি লাল মুরগি দেখতে পায়। তো এই ছিল হচ্ছে আমাদের এফ নাম্বারের সমাধান। তো এর পরে এখন আমরা চলে যাব, তারপরে এখানে চলে যাব জি নাম্বারের সমাধানে। জি নাম্বার আছে লিসেন টু ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস। তো এর মানে হচ্ছে নিচের শব্দগুলোর প্রত্যেক জোড়া শব্দ শোনো। রাইট এ সেম ইফ দ্য মিডল সাউন্ড অফ এ পেয়ার আর দ্য সাম। যদি কোনো জোড়ার শব্দগুলোর মধ্যবর্তী ধ্বনি একই হয় তাহলে এস একই লেখো। রাইট দি ডিফারেন্ট ইফ দ্য মিডল সাউন্ড অফ এ পেয়ার আর ডিফারেন্ট অন হিজ ডান ফর ইউ। যদি কোনো জোড়া শব্দগুলোর মধ্যবর্তী ধ্বনি ভিন্ন হয় তাহলে ডি লেখো, এটি তোমার জন্য করে দেওয়া হলো। এই যে যদি মধ্যবর্তী হয় তাহলে আমরা ডি লিখবো। আর ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো, এই যে আমাদের একটি করে দেওয়া আছে। তো এখানে আছে PEN, পেন, তাহলে কি এখানে যদি PEN PAN দুটা শব্দ আলাদা, সেজন্য আমরা এখানে ডি লিখবো আলাদা। আর যদি একই হয় তাহলে আমরা সেখানে এস লিখবো, ঠিক আছে। যেমন এখানে আছে MAN MEN, তাহলে এটা কিন্তু MAN MEN দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে। আলাদা হলে আমরা লিখবো ডি, আর একই হলে আমরা লিখবো কি এস। এখানে আছে BAG MAT, তাহলে কিন্তু একই, মাঝের ধ্বনি কিন্তু একই হলে আমরা কি লিখবো এস, সেটাই এখানে বলা হয়েছে। একই হলে এস লিখবো, আর যদি ডিফারেন্ট ডি হয় তাহলে আমরা ডি লিখবো। হ্যাঁ, তারপর এখানে আছে PEN TEN, দুটাই কিন্তু একই হলে আমরা এস, আর ডিফারেন্ট হলে ডি। যেমন BED CAT, এটা কিন্তু আলাদা হলে আমরা কি লিখবো ডি। তাহলে কি আমাদের জি নাম্বার কমপ্লিট। এখন আমরা চলে যাব এইচ নাম্বারে। তো এইচ নাম্বার এখানে বলেছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। রাইট অন বোর্ডস পেন, ঠিক আছে। তো এখানে বলেছে FAN, ফ্যান মানে পাখা, ফ্যান মানে পাখা। এখানে আমরা আবারও লিখবো FAN, এখানে FAN লিখবো, এই যে FAN, ফ্যান মানে পাখা। তো এখানে পেন আছে, আমরা এখানে কি লিখবো পেন, PEN, পেন মানে কলম। তো এটি এখানে বোঝানো ছিল। তো আজকে মতো এই পর্যন্ত। দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।